শীতের সকালে খেজুরের গুড়ের পিঠা খাওয়ার মজাই আলাদা। এই পিঠাটা হলো সেই পিঠা। নানুর কাছ থেকে শিখলাম রেসিপিটা শেয়ার করছি। এখানে আতপ চাল ও সেদ্ধ চাল ভিজিয়ে নিছে। চালগুলো নরম হয়ে গেছে, তো এখন এই যে এটাকে কি বলে আমি জানি না, এটার মধ্যে চালটা দিয়ে এভাবে টাকাইলে চালটা গুঁড়ো হয়ে যায়, আধা ভাঙ্গা হয়ে যায়। এই যে আমি চালটাকে আধা ভাঙ্গা করে নিছি। এখন আমার নানু হচ্ছে গিয়ে চালটা বাটবে, তাহলে গুঁড়ো হয়ে যাবে। গ্রামের মানুষরা কিন্তু এভাবেই পিঠা বানায়। তারা কিন্তু মেশিনে ভাঙে না, তারা নিজের হাতেই ভাঙে নেয়। তো নানু অর্ধেক বাটছে, আমি অর্ধেক বাটছি। একেবারে মিহি গুঁড়া হয়ে গেছে চালটা। এখন নানু চালটা চেলে নেবে। নানুর হেল্পিং হ্যান্ড হিসেবে কিন্তু আজকে আমিই আছি। তো চেলে নেওয়া শেষ। এখন নানু চালটা সেদ্ধ করে নিবে। সেদ্ধ করে এটাকে ভালো করে একেবারে মথে নেবে। পিঠা খাইতে যেমন মজা, বানাইতে কিন্তু কষ্টও আছে। মথা শেষে হচ্ছে গিয়ে নানু ভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছে। তো এই লেচিগুলো থেকে আমি একটু গুঁড়ি নিয়ে শিলপাটার উপরে রোল করে নিচ্ছি এভাবে। এই যে এরকম চিকন চিকন লম্বা লম্বা রোল করে আমি এভাবে রাখতেছি। এই রোলগুলো দিয়ে কিন্তু নানু পিঠাটা বানাবে। আমি এই পিঠাটা ফার্স্ট টাইম বানাইতেছি। আমার হাতের অবস্থা পুরাই শেষ, লাল হয়ে গেছে। নানু আর আমি অনেক এনজয় করে পিঠাগুলো বানাচ্ছি। ওই রোলগুলো থেকে নানু এভাবে সেই কেটে নিচ্ছে। এটাকে অনেকে সেই পিঠা বলে, অনেকে সেমাই পিঠা বলে, আবার অনেকে চুই পিঠাও বলে। বরিশালের আঞ্চলিক ভাষায় এটাকে সেই পিঠা বলে। নামটা যেহেতু সেই পিঠা, খাইতেও কিন্তু সেই রকম টেস্ট। এই যে নানু কতগুলো সেই কেটে ফেলছে। পিঠাগুলো একেবারে রেডি রান্নার জন্য। এই যে নানু চুলায় একটি পাতিলে পানি বসিয়ে দিছে। পানির মধ্যে হচ্ছে গিয়ে তেজপাতা আর নারকেল দিয়ে দিছে। নারকেল কম হয়েছে, তাই জন্য আরো একটু নারকেল দিয়ে দিছে নানু। পানিটা ফুটে আসার পালা, তো এখন নানু খেজুরের গুড় দিয়ে দিছে। গুড় দিলে কিন্তু আর এক্সট্রা চিনি লাগে না। যে যেরকম মিষ্টি খান তারা দিয়ে নেবেন। তো পানিটা ফুটে আসছে হচ্ছে গিয়ে, এখন এই সেই পিঠাগুলো দিয়ে দিবে। অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিবে। পিঠাগুলো দিয়ে একেবারে আস্তে মৃদু আছে লাড়বে, না হলে পিঠাগুলো ভেঙে যাবে। তো এই সব পিঠাগুলো দেওয়া শেষ। এখন নানু আস্তে আস্তে নাড়তেছে। না নাড়লে আবার পিঠাগুলো দলা পেকে যাবে। তো হচ্ছে গিয়ে নানু এই পর্যায়ে লবণ দিয়ে দিছে। এরকম অল্প অল্প কিছু সময় নাড়তে থাকবে, এই যে এরকম করে। এখন হচ্ছে গিয়ে ফ্লেভারের জন্য আদা কুচি দিয়ে দিবে। আদা দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু অনেক হয়। নানু এখন হচ্ছে গিয়ে একটু গরুর দুধ দিয়ে দিবে। আবার কেউ গুঁড়া দুধ দিলেও পারেন। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিবে। কালারটা কিন্তু ক্যারামেলের মতো হয়েছে। তো এখন পিঠাটা ফুটে আসছে, এই যে, তার মানে পিঠাটা হয়ে গেছে। এই যে নানু ভালো করে নেড়ে নিতেছে। সুন্দর কিন্তু একটা স্মেল বের হয়েছে। আমি নানুকে বললাম যে সবার আগে আমি টেস্ট করব যে সবকিছু ঠিক আছে কিনা। তার জন্য নানু আমাকে চুলা থেকে উঠায় দিছে পিঠা। এই যে, তো এই তো পিঠাটা রেডি পুরোপুরি। যাই হোক, নানুর কাছ থেকে কিন্তু আমি আরো একটি পিঠা শিখে নিলাম। থ্যাংক ইউ নানু।